আসসালামু আলাইকুম। আজকে প্রিমিয়াম ব্যাচের দ্বিতীয় ক্লাসে আমরা দেখব ম্যানুয়াল কিভাবে ম্যানুয়ালি আমরা এতদিন ল্যাব সেট আপ করছি। আজকে আমরা ল্যাব সেট আপ করবো হচ্ছে স্ক্রিপ্টের সহযোগিতা নিয়ে। এই স্ক্রিপ্টগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। এটা পাবলিক করা যাবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো আপনাদের। আপনারা ওখান থেকে ডাউনলোড করে আমি সব প্রসেস দেখা দিচ্ছি, তারপরে কিভাবে কি করতে হবে। ইন দ্য মিন টাইম দেখেন, আমি হচ্ছে আমার স্পাইডারম্যানের যে আর একটা উইন্ডোজ 10 ল্যাব সেট আপ, সেই ল্যাবটা হচ্ছে এখানে মাত্র করতেছি। তো আমরা এখানে ডোমেইন জয়েন দিয়ে দিলাম। এখানে আমাদের ডোমেইনের নাম ছিল মার্ভেল ডট লোকাল। এগুলা কোনো কিছু আপনাদের করতে হবে না নতুন মেশিনের ক্ষেত্রে, যদি করে থাকেন ওকে ফাইন, বাট না করলেও কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো ক্যাপিটাল পি $$$W0RT। এটা নেক্সট করে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, দুঃখিত, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দেবো হচ্ছে পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড 2। নেক্সট, এখানে আমরা দেবো পাসওয়ার্ড 2। নেক্সট, সিকিউরিটি কোয়েশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম বব। দেন এখানে বব কে আর কোয়েশ্চেন সেট করতে হবে। 3 নাম্বার কোয়েশ্চেন এটাও দিয়ে দিলাম হচ্ছে বব। বব বব দিয়ে আমরা হচ্ছে এখানে লগ ইন করে নিচ্ছি। তো এগুলো সবকিছু আমরা অফ করে দেবো, আপনারা অলরেডি জানেন। আমরা এই পিসিতে এইগুলা কোনো কিছুই সেট করবো না, আমরা কিন্তু পিটার অলরেডি সেট করে রাখছিলাম। তো আমরা হচ্ছে এখানে কোনো কিছু করলাম না, জাস্ট ইনস্টল করে রাখবো। আমরা স্ক্রিপ্টের সাহায্যে সবকিছু অটোমেটেড ওয়েতে করে নেবো। আচ্ছা, এখন তাহলে স্ক্রিপ্ট থাকতে আমরা ম্যানুয়ালি কেন করছি? ম্যানুয়ালি করার কারণ হচ্ছে আমাদের যাতে অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে আইডিয়া হয়, কিভাবে একটা অর্গানাইজেশনাল ইউনিট কাজ করে, কিভাবে আমাদের হচ্ছে রিপোর্ট কি হচ্ছে, okay? কিভাবে অর্গানাইজেশনাল ইউনিট কাজ করে, কিভাবে বিভিন্ন ডোমেইন কন্ট্রোলার গুলো কিভাবে কাজ করে, কম্পিউটার গুলো কিভাবে এখানে অ্যাসাইন হয়, কিভাবে একটা অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে মাল্টিপল হোস্ট বা মাল্টিপল পিসি কন্ট্রোল করা যায়। এই বিষয়গুলো সম্পর্কে একটা জাস্ট অ্যাভারেজ আইডিয়া নেওয়ার জন্য আমরা এতদিন ম্যানুয়াল সেট আপ করছি, যেটা আমাদের পোর্টফোলিওকে ভালো রকমের একটা ভারী করবে। অন্তত আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি কি জিনিস এবং এটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এসএমবি পোর্ট ওপেন করতে হয়, কিভাবে আহ, বিভিন্ন ফাইল ট্রান্সফার ওপেন করতে হয়, এই বিষয়গুলো আমরা অলরেডি ম্যানুয়াল পদ্ধতিতে শিখছি। এখন আমরা যখন অটোমেটেড ওয়েতে করব, তখন আমাদের প্রিভিয়াস কোনো কিছু দরকার পড়বে না, জাস্ট আমরা কিছু স্ক্রিপ্ট চালাই দেব। আচ্ছা, এখানে আসতে থাকো। আসার সাথে সাথে আমরা দেখাবো যে আপনাদের হচ্ছে আহ, দুইটা স্ক্রিপ্ট আমরা হচ্ছে দিয়ে দেবো। তো আমরা হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে আসলে এই স্ক্রিপ্ট গুলা, ধরেন এরকম আমরা এখানে এসে একটা নিউ টেক্সট ডকুমেন্ট, এখান থেকে নিউ এ গিয়ে টেক্সট ডকুমেন্ট নেব। নিয়ে আমরা এখানে এটা ওপেন করে আমার যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা এখানে দিলে, এই যে আমার স্ক্রিপ্টটা কন্ট্রোল দিয়ে দিলাম, এখানে আমার স্ক্রিপ্টটা চলে আসছে। স্ক্রিপ্টটা আসার পরে এটাকে ফাইল সেভ অ্যাজ, দেওয়ার পরে আমরা এই যে টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট আছে, এটাকে আমরা অল ফাইল করে দেবো। অল ফাইল করে দেখেন আমি অলরেডি সেট করে রাখছি ল্যাব সেট আপ এবং নিউ ডিপেন্ডার নামে। আমি এখানে যে কোনো একটা কিছু নাম দেব, শিমুল, কিন্তু লাস্ট এক্সটেনশনটা আমরা দেবো PS1, এটা মাথায় রাখতে হবে। .PS1 পাওয়ার শেল স্ক্রিপ্ট যেহেতু, তাই PS1 হিসাবে আমরা এটাকে রান করবো। আমরা সেভ দিলে দেখেন শিমুল নামে আমার এখানে আরেকটা PS1 ফাইল বা পাওয়ারশেল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখাবো এগুলা কিভাবে করতে হয়, জাস্ট দেখালাম যে আমরা এটাকে সেভ করবো কিভাবে। তো আমরা হচ্ছে পানিশার মেশিনেও সেম ভাবে দুইটা নিয়ে আসবো। নিউ ডিফেন্ডার, মানে ডিফেন্ডার এ হচ্ছে সবগুলা ব্লক করে দিবে, এবং ব্লক করে দেওয়ার পরে আমরা ল্যাব সেট আপে মুভ করবো। ইন দ্য মিন টাইম আমার এটা শুরু হয়েছে, শেষ হয়ে গেছে। আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমাদের ভিএম যে টুলস গুলা, সেই টুলস গুলা যেন এখানে ইনস্টল থাকে। ইনস্টল হওয়ার পরে রিস্টার্ট যখন নিবে, রিস্টার্ট হওয়ার শেষে আমরা হচ্ছে আবার কাজ শুরু করবো। তো আমার এখানে ভিএম টুলস গুলা ইনস্টল হওয়া শুরু করছে, দেখেন শুরু হয়ে গেছে। রান, আমরা এখান থেকে রান করে দিলাম, ইয়েস।
আমরা অলরেডি এই প্রসেসগুলো সম্পর্কে জানি। এটা কিন্তু আমি কোনো কনফিগার কিছুই করি না, আপনারা দেখছেন। জাস্ট নতুন ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমার এখান থেকে কি কি প্রসেস করব সেই বিষয়গুলো যারা করছেন তাদের জন্য গুড লাক, তারা ভালো। আর যারা করেন নাই তাদের জন্য সমস্যা নাই, আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ল্যাব সেট আপ করবো। আর নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে রিস্টার্ট নিবে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাওয়ার পরে। ফিনিশ, ইয়েস, রিস্টার্ট নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই যে কাজটা হবে, আমি এই ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে পাওয়ার শেলটা ওপেন করে নিই। এখান থেকে পাওয়ার উইন্ডোজ পাওয়ার শেল, এটাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে। আমি অপলোড করছি পাওয়ার শেল, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আসে এই ডিরেক্টরি আমার যেটা, সেই ডিরেক্টরিতে আমাকে চিনাই দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটরে আমরা হচ্ছে যদি এখানে ডিরেক্টরি গুলো লিস্টিং করি তাহলে আমরা হচ্ছে ডেস্কটপ ডিরেক্টরি এখানে এখানে রাখছি, যেহেতু এখানে চলে যাব। তো সিডি দিয়ে আমরা ডেস্কটপে মুভ করব। ডেস্কটপ, তো এলএস যদি দেই, পাওয়ার শেল এলএস কমান্ড কাজ করে। তো এলএস যদি দেই, আমাদের এখানে ল্যাব সেটআপ PS1 আর নিউ ডিফেন্ডার PS1 দুইটা এখানে আছে। আমরা প্রথমে কাজ করব হচ্ছে আচ্ছা পাওয়ার শেলের ইয়েটা হচ্ছে বড় হচ্ছে না, বড় বড় কোনো উপায় আছে? প্রপার্টিজ, এখান থেকে বড় করা যাবে। আমরা এখান থেকে সাইজটা বানাই দেবো একটু বড়। সাইজ ফন্ট আমরা এখান থেকে 20 করে দিই। 20 আমার মনে হয় enough। হ্যাঁ, এখন আশা করি বোঝা যাবে। 20 নাকি আর একটু বড় করে দেবো। প্রপার্টিজ, ফন্টস আমরা হচ্ছে 4 করে দিই। এবার আশা করা যায় এনাফ এর থেকে। তো এখন আমরা যেটা করব, প্রথমেই আমরা পাওয়ার শেলের এক্সিকিউশন পলিসিটা বাইপাস করে দেব। এর জন্য আমরা হচ্ছে কমান্ডটা আমার মনে পড়তেছে না, পাওয়ার শেল ড্যাশ এক্সিকিউশন পলিসি বাইপাস ড্যাশ এক্স। আচ্ছা পাওয়ার, এখানে হচ্ছে আরেকটা দেওয়া যায়, এক্সিকিউশন পলিসি বাইপাস, এক্সিকিউশন পলিসি ড্যাশ ড্যাশ এক্সিকিউশন পলিসি বাইপাস এন্টার। আচ্ছা নাই, তাহলে আমরা একটু ইন্টারনেটে সার্চ করে দেখি পাওয়ার শেল এক্সিকিউশন পলিসি বাইপাস, পাওয়ার শেল ইপি ড্যাশ ড্যাশ ইপি বাইপাস। মেবি আমি আরেকটা ট্রাই করে দেখি। পাওয়ার শেল ড্যাশ ইপি এক্সিকিউশন পলিসি বাইপাস। হ্যাঁ, এক্সিকিউশন পলিসি বাইপাস হয়েছে। তারপরে আমরা হচ্ছে নিউ ডিপেন্ডারটা রান করব। নিউ ডিপেন্ডার রান করার জন্য আমরা হচ্ছে এখানে ডট ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে নিউ ডিপেন্ডার আমরা যে নাম দেব সেই নামটা এখানে দিয়ে ক্যাপচার দিলে আমার এটা চলে যাবে। আমি এখান থেকে রান করলে দেখেন সব উইন্ডোজ আপডেট অফ করে দিচ্ছে। তারপরে ডিসেবল উইন্ডোজ আপডেট সার্ভিস, নিউ উইন্ডোজ আপডেট বন্ধ করছে, ইউএসসি পলিসি বাই করছে, এনাবলিং, মানে যা যা দরকার যেটা যেটা আমার এখানে আটকাইতে পারে সবকিছু করছে। এখন এখানে আমরা হচ্ছে ল্যাব সেটআপের ইয়েটা চালাবো, স্ক্রিপ্টটা চালাবো। তো আমরা যদি টিআইআর দিই তাহলে দেখেন এখানে হচ্ছে ল্যাব সেটআপ ডট পিএস1 নামে একটা আছে। এখানে বলে রাখা ভালো, আপনারা প্রসেসটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে 3বার অন অফ হবে, 3বার অন অফ হবে পিসিটা। 3বার অন অফ হওয়ার সময় আমরা প্রথমবারে কি করবে, আমাদের হোস্ট নেম চেঞ্জ করবে, যদিও আমরা এটা অলরেডি করে ফেলছি। তারপর আমরা স্ক্রিপ্টকে সহযোগিতা করব। সেকেন্ডে হচ্ছে আমার ফরেস্ট ক্রিয়েট করবে, তারপরে ডোমেইন কন্ট্রোলার ও ইউ এগুলো সবকিছু ক্রিয়েট করবে এবং রেজিস্টার নেবে, তারপরে কিছু পলিসি অ্যাড করে দিবে। তো আমরা হচ্ছে এখান থেকে ডট ফরওয়ার্ড স্ল্যাশ ল্যাব সেটআপ ডট পিএস1
এটা যদি চালায় দেই তাহলে এখানে তিনটা অপশন আসবে। দেখেন এখানে আমাকে চয়েস করতে বলতেছে। প্রথমটা হচ্ছে নিউক ডিফেন্ডার, এটা আমরা অলরেডি করছি। তারপরে ফিক্স ডিসেবল ডিফেন্ডার জিপিও পলিসি, এটা আমার দরকার নাই। কে সেট এসপিএন ফাংশন, এটা আমার দরকার নেই এই মুহূর্তে। ওকে, এই যে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে প্রেস ডি টু সেট আপ হাইডারডিসি ডোমেন কন্ট্রোলার, মাস্ট বি রান 3 টাইমস, প্রেস পি ফর পানিশার ওয়ার্ক স্টেশন। এই যে দেখেন আমার পানিশারের জন্য আমরা হচ্ছে এইটা চাপবো, আর এস হচ্ছে স্পাইডারম্যান, স্পাইডারম্যানের জন্য আমরা এইটা চাপবো। তো আমরা হচ্ছে এখান থেকে প্রেস ডি, আমরা প্রথমেই হচ্ছে ডি চাপি। প্রথম সেটআপই হবে হচ্ছে ডোমেন কন্ট্রোলার। তার আগে রিচেক দিয়ে নিবেন যে আমার ডোমেন কন্ট্রোলারটা আসলে হচ্ছে কি হিসাবে আছে, মানে নেট কানেকশন আছে কিনা, সবগুলো যেন আমাদের নেট কানেকশনে থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমার জানা মতো আমি হচ্ছে সবকিছু নেট কানেকশনে রাখছিলাম। সেটিংস, নেট, আমরা সবগুলোই নেটে রাখবো। তাই আমরা এখানে ক্যাপিটাল ডি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ডোমেন কন্ট্রোলার বা হাইডারডিসি ডোমেন কন্ট্রোলার সেট আপ করবো। ক্যাপিটাল ডি দেওয়ার পরে এখান থেকে সবকিছু অটোমেটেড হইতে করার পরে আবার সে নিউ বা নিউ ডিফেন্ডার চালাচ্ছে, মানে ওইটা থাকলে আমাকে বাধা দিবে বারবার স্ক্রিপ্টটা চালাইতে। যার কারণে প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই ডিফেন্ডারটাকে বন্ধ করে নেওয়া। ওকে, আমার এখানে ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণে আমরা একটু স্পাইডারম্যান থেকে ঘুরে আসি। তো স্পাইডারম্যানের আমার এখানে নাম নেমেছে মার্বেল ডট লোকাল। আচ্ছা, পাসওয়ার্ড টু দিছিলাম এখানে পাসওয়ার্ড। আমরা হচ্ছে এখানেও আমাদের যে স্ক্রিপ্ট গুলো আছে সেই স্ক্রিপ্ট গুলা সাথে সাথে নিয়ে আসি। দেখেন এখানে সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে এখানে 92% কমপ্লিট হয়েছে, 100% হলে এটা রিস্টার্ট নেবে। তো আমরা স্ক্রিপ্ট গুলা এগুলো সেট করছে। ওকে, আমরা হচ্ছে স্ক্রিপ্ট গুলো নিয়ে যাই। আমরা এই স্ক্রিপ্ট এখান থেকে আহ, করার চেষ্টা করব। আচ্ছা, ভাইরাস থ্রেড ধরে ফেলছে অলরেডি, কারণ আমার এখানে ডিফেন্ডারটা বন্ধ করা নাই। ওকে, এখানে পিএস1 ফাইলটা দেখা যাচ্ছে না। আমি অলরেডি এখানে ডট পিএস1 ফাইলটা নিয়ে আসছি। আমি স্ক্রিনটা অফ রাখছিলাম। আহ, তো আমরা হচ্ছে অ্যাডাডিসি তে চলে যাব। এখানে দেখেন আমাকে প্রম্পট দিয়েছে 100% কমপ্লিট হয়েছে। রিবুটিং লাস্ট টাইম 07 হ্যাকিং। তো আমরা প্রেস ইন্টার করে দিচ্ছি এখান থেকে। প্রেস ইন্টার তো কন্টিনিউ, ইন্টার করে দিলাম, রিস্টার্ট হয়ে যাবে। হোক, আমরা মোটামুটি সবই সেট করছি, তো এই জন্য তিনটা স্টেপই কমপ্লিট করে ফেলছে, যেহেতু আমাদের আগে থেকে সবকিছু সেট করা ছিল। তো আমরা হচ্ছে তারপরেও দেখবো তিনটা স্টেপে আমরা ম্যানুয়ালি করব। তিনটা স্টেপে কমপ্লিট করি, করলে আমাদের হচ্ছে ইয়ে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে কম্পিউটার সেটিং গুলো অ্যাপ্লাই হোক। ইন দ্য মিন টাইম আমরা এখানে হচ্ছে নিউ ডিফেন্ডারটা চালাবো। নিউ ডিফেন্ডার আমি এখানে নিয়ে আসিনি। আচ্ছা, পানিশার মেশিনে আমরা হচ্ছে নিউ ডিফেন্ডারটা চালাই। তো আমরা হচ্ছে এখান থেকে পাওয়ার, উইন্ডোজ পাওয়ার শেল, এটাকে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিয়ে চালাবো। একটু স্লো করতেছে, তিনটা মেশিন একসাথে চলতেছে তো একটু স্লো করতেছে। যাদের কিছু কনফিগারেশন খারাপ আমার মতো, তাদের একটু স্ট্রাগল করতে হবে আর। তো দেখেন আমার এখান থেকে হয়েছে কন্ট্রোল অল্টার ডিলিট। এখানে দেখেন আমরা মার্ভেল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে পারতেছি। লগ ইন ক্রেডেনশিয়ালটা তো হবে হচ্ছে ক্যাপিটাল পি $$, W0RT, আর একটা সেমিকোলন ওয়ানের সাথে যেটা থাকে এটা।
আমি পাসওয়ার্ডটা দেখাই দেই। এটা লাস্টে হচ্ছে এই সেমিকোলনটা একটা বিস্ময়সূচক চিহ্ন আর কি। এই সেমিকোলন বলতেছি, বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন। এইটা হচ্ছে আপনার লাস্টে অ্যাড হবে পাসওয়ার্ডে, যেটা আমরা হচ্ছে নো নো নো, আমাদের প্রিভিয়াস পাসওয়ার্ডটাই ক্যাপিটাল পি @ $$WO এইটাই, এটা দিয়ে ঢুকলাম। কিছু সেটিংস পরিবর্তন করলো, আমরা দেখতে পেলাম যে হচ্ছে এখনো এর পাসওয়ার্ড পলিসি বা অন্যান্য জিনিসপত্র অ্যাড করতে পারে নাই। আমরা আবার যাব পাওয়ার শেলে। পাওয়ার শেল, আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। অ্যাডমিনিস্ট্রেটর করে আমরা সিডি দিয়ে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে ডিআইআর করলে আমরা দেখতে পাবো ল্যাব সেট আপ PS1 আছে। আমরা আবার পাওয়ার শেল ড্যাশ ইপি বাইপাস, এক্সিকিউশন পলিসিটা বাইপাস করতে হবে। বাইপাস করে ফেলছি, এখন হচ্ছে ল্যাব সেট আপটা আবার চালাবো। ল্যাব সেট আপ .ps1 চালানোর পরে আমাকে আবার ডি সিলেক্ট করতে হবে, ক্যাপিটাল ডি। তো আমি এখান থেকে ক্যাপিটাল ডি সিলেক্ট করে দিচ্ছি। দিলাম। বাকি জিনিসগুলো সেট আপ করতেছে, কিন্তু আমাদের এখানে আরো কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। মানে এডিট করতে হবে। আচ্ছা, আমরা হ্যাক মি অলরেডি শেয়ার করছি, এটা বলতেছে। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, ওর মতো কাজ করুক, আমরা ওরে ঝামেলা না করি। স্টেপে তো পাইতেছে রিমুভিং আনলিঙ্কিং ডিফল্ট ডোমেইন পলিসি। আচ্ছা, ততক্ষণে আমরা হচ্ছে এখান থেকে ডিফেন্ডারটা ডিসেবল করব। তো এখান থেকে আমরা যদি পাওয়ার শেল দেই, উইন্ডোজ পাওয়ার শেল, তো এটাকে আমরা হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করি। অ্যাডমিনিস্ট্রেটর এবং পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল পি, যেহেতু আমাদের ডোমেইন আন্ডারে চলে গেছে। $$WO দেখেন আমাদের হচ্ছে এখানে কিন্তু আমার এই মেশিনের পাসওয়ার্ড তখন দিলে হবে না, আমরা যেহেতু ডোমেইন কন্ট্রোলার আন্ডারেই আছি, যার কারণে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে ডোমেইন কন্ট্রোলারের পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তো আমরা দেখি সি সিস্টেম 32 তে আছি। সি সিস্টেম 32 তে আমাদের থাকার কথা না, আমরা হচ্ছে সিটি দিয়ে সি, তারপরে ডিআইআর, এখান থেকে সিটি দিয়ে ইউজার্স, দেন এলএস অ্যাডমিনিস্ট্রেটর, সিটি দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর এলএস, ডেস্কটপে যাব, সিটি দিয়ে ডেস্কটপ এলএস মাইক্রোসফট। আচ্ছা, আমরা হচ্ছে এপ ক্যাস্টেল যেটা আছে এইটাতে যাব, সিটি ইউজার্স। আচ্ছা, সিটি আচ্ছা, সিটি দিয়ে আমরা সি দিই, ক্যাপিটাল সি, এখানে যাব সিটি ইউজার্স এবং ডিআইআর করলে আমরা এফ ক্যাসেল বা ফ্যাং ক্যাসেলে যাব, সিটি ফ্যাং ক্যাসেল,
ডেস্কটপ ls, তাহলে এফকে সেলে থাকবে pdf cell ls ডেস্কটপ ls। এই যে আমার নিউ ডিপেন্ডার ডট পিএস1 আছে। তো আমরা এখন পাওয়ার শেল ড্যাশ বিপি বাইপাস করে দিলাম। এখন হচ্ছে নিউ ডিপেন্ডারটা চালাবো, নিউ ডিফেন্ডার ডট পিএস1। আমার এটা ডিফেন্ডার ডিসেবল করার চেষ্টা করতেছে, করতে দেই। ততক্ষণ আমরা দেখি হচ্ছে হাইলাইটিসের কি অবস্থা। ইন্টার চাপ দেবে, ইন্টার চাপ দিলে আবার এই যে শুরু হয়েছে। এরপর ইন্টেলিজেন্স আপডেট ডিএনএস সার্ভার করতেছে, পাওয়ার ম্যানেজমেন্ট করতেছে, শার্প ফাউন্ড ইনস্টল শার্প ফাউন্ড ডট টিএক্সি। এখানে শার্প ফাউন্ড ইনস্টল করছে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনহারেশন টুলস আর কি। প্রেস ইন্টার টু কন্টিনিউ, ইন্টার দেবো বারবার। স্ক্রিপ্টস রান 3 of 3, we are all done rebooting the last time 07. তার মানে আমাদের এটা মোটামুটি কনফিগারেশন ডান। আমাদের আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা দিছে, আইপি অ্যাড্রেসও কনফিগার করবে আর কি। প্রেস ইন্টার টু কন্টিনিউ, 3 of 3 ডান হয়ে যাচ্ছে বারবার। আমরা এতই ভালো কনফিগার করছিলাম। আচ্ছা, এটা চলতে থাক, আসতে থাক। আমরা আরেকবার পানিশার মেশিনের দিকে চাই। New defender operation did not complete successfully with virus or potential unwanted. ফাইলটারে রিমুভ করে ফেলছে। এর কারণ হচ্ছে আমরা আমরা এখান থেকে ম্যানুয়ালি ডিফেন্ডার যেটা আছে ওইটাকে আউট করে দেব। উইন্ডোজ সিকিউরিটি, এখানে আসবো। আসার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাতে যাব। ম্যানেজ সেটিংস, এগুলো আমরা সব বন্ধ করে দেব। আজকে সময় নিচ্ছে, মেশিন হ্যাং করতেছে। কন্ট্রোল অল্টার ডিলিট, এখানে আমরা পাসওয়ার্ড দেবো ক্যাপিটাল পি @ $00RT, ক্যাপিটাল পি $00RT। আচ্ছা, এটা করছি। এখন পানিশার মেশিনের ক্ষেত্রে ওকে, তার মানে আমাদের যেটা সমস্যা হয়েছে, আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইনই করি নাই। তো এই যে আপডেট টাপডেট চাচ্ছে, এই আপডেট টাপডেট চাওয়া হচ্ছে ঝামেলা। আমরা এখান থেকে সেটিংস ব্যাংক ক্যাসেল হিসাবে আছি, সুইচ ইউজার। আমাদের এই মেশিনটার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এই মেশিনটার ক্ষেত্রে ঝামেলা না হওয়ার কারণ হচ্ছে আমরা এটা তো ডোমেইন কন্ট্রোলের আন্ডারে নেই। আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করি, অ্যাডমিনিস্ট্রেটর, এবং এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পাস, আমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড ক্যাপিটাল পি $$00RT,
পাসওয়ার্ড ইনকারেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে মার্ভেল স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, এবং এখানে দিই ক্যাপিটাল পি এট দ্য রেট $, W0RP। এখন ঠিকঠাক হওয়ার কথা। আচ্ছা, আমরা হচ্ছে স্পাইডারম্যানের ডিফেন্ডার গুলো অফ করে দেব। তো এখান থেকেও আমরা সেম ভাবে পাওয়ার শেল নিয়ে আসি। পাওয়ার শেল রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবে খুব স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে এটা একদমই নতুন, কোনো সেটআপ টেটআপ কিছুই দেওয়া হয় নাই। আবার যাই, পাওয়ার শেল রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। সিস্টেম 32 তে নিয়ে যাচ্ছে, প্যারা নাই। দেন প্রপার্টিসে এইসব ফন্ট গুলো চেঞ্জ করে দেবো 24 এ ভালো হচ্ছে। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি চলে যাব, সিডি সি ইউজার্স মার্বেল ডট লোকাল, আমরা নাম দিয়েছিলাম মার্বেল ডট লোকাল, এই জন্য এখানে এই নামটা চলে আসছে। তারপরে হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে এখানে আমরা কি নাম দেব, পিটার পিটার পার্কার নাম দিতাম। যাই হোক, ওইটা অটোমেটিক্যালি এখন সেট আপ হয়ে যাবে। এলএস আমার এই যে ল্যাব সেট আপ ডট পিএস1 এখানে আছে। তো আমরা হচ্ছে এটাকে সেট আপ করি। প্রথমে পাওয়ার শেল ড্যাশ ইপি বাইপাস, প্রথমে আমরা নিউ ডিফেন্ডার করে নেব, এটা মাথায় থাকতে হবে। তো আমরা এখন হচ্ছে ডট স্ল্যাশ ল্যাব সেট আপ ডট পিএস1 এটাকে রান করব। এখন দেখেন রান হচ্ছে। তো এটা হচ্ছে স্পাইডারম্যান মেশিনের ক্ষেত্রে প্রেস এন টু অনলি নিউ ডিপেন্ডার ফাংশন। তো আমরা আগে এটা চালাই নেব। এন, ক্যাপিটাল এন দিলে আমার নিউ ডিপেন্ডার অন হয়ে যাবে। ডিফেন্ডার বন্ধ হয়ে গেল, ফায়ারওয়াল এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার এটাকে চালাবো। চালানোর পরে এটা যেহেতু স্পাইডারম্যান মেশিন, মানে আমরা হচ্ছে ক্যাপিটাল এস চাপবো। ক্যাপিটাল এস অবশ্যই ডোমেন কন্ট্রোলার সেট আপ হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করবো। প্রেস এন্টার, রান দিস ওয়ান মোর অ্যান্ড সিলেক্ট এস মেনু, জয়েন দ্য ডোমেন। রান দিস স্ক্রিপ্ট ওয়ান মোর টাইম অ্যান্ড সিলেক্ট এস। আমার এখানে আরেকবার হচ্ছে সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ, এটা তখনই বলছে যে এটাকে আমার দুইবার চালাইতে হবে। আমি এখানে ইন্টার চাপ দিলাম, এটা রিস্টার্ট হয়ে গেল। এখন যেটা করতেছে, ও পিসির নামগুলো চেঞ্জ করতেছে। এটাতে যেহেতু আমার কোনো সেটিংস করা ছিল না, এখানে কিন্তু দুইবারই চালানো লাগতেছে। আর হচ্ছে পানিশারের ক্ষেত্রে আমার যেহেতু মোটামুটি সব কাজই করা হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমার ওখানে দুইবার নাও চালানো লাগতে পারে। তো আসলো, আসার পরে দেখি আমার লগ ইনে কি চায়, মার্ভেল ডট লোকাল, এই নামটা চেঞ্জ করে নাই। এখানে নামটা চেঞ্জ করা দরকার। পাসওয়ার্ড 2 দিলাম। তারপর আমরা আরেকবার হচ্ছে স্ক্রিপ্টটা চালাবো। আহ, তার আগে আমরা এখানে ফ্র্যাঙ্ক ক্যাসেল, আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকছিলাম, মার্ভেল স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে পাসওয়ার্ড দেবো হচ্ছে ক্যাপিটাল পি এট দ্য রেট $, W0RT। আমরা এটা একটু চেক দেবো যে আমার সবকিছু সেট আপ টেট আপ হয়েছে কিনা। ইন্টারনেট কানেকশন দেখেন বন্ধ হয়ে গেছে, কারণ এখানে অটোমেটিক প্রসেসে সবকিছু করছে। আর ডোমেন কন্ট্রোলার আমার ইয়ে হিসেবে করছে স্পাইডারম্যান, ইয়েস ইয়েস দিলাম। তো এখন আমার স্ক্রিপ্টটা আরেকবার চালাতে হবে। তো আমি এখান থেকে আবার পাওয়ার শেল চালাই দেব। পাওয়ার শেল, আমার নিউ ডিফেন্ডার হয়েছে। এখন আমরা হচ্ছে
পিসি নামের জন্য আমরা এখনো কোনো কমান্ড দেইনি স্পাইডারম্যানের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে আবার আমার ডিরেক্টরিতে চলে যাব। সিডি সি, আমি নামটা ভুল দিয়ে দিয়েছিলাম এই জন্য একটু উল্টা পাল্টা আসতেছে। ইউজার্স, তারপরে হচ্ছে মার্ভেল ডট লোকাল, দেন হচ্ছে ডেস্কটপ ইন্টার এলএস। তো এখানে হচ্ছে ল্যাব সেটআপ ডট পিএস ওয়ান ডট স্ল্যাশ ল্যাব সেটআপ ডট পিএস ওয়ান দিলাম। আচ্ছা, পাওয়ার শেল এক্সিকিউশন পলিসি বাইপাস করতে হবে। পাওয়ার শেল ড্যাশ ইপি বাইপাস। এখন আমরা আবার কমান্ডটা রান করি। তো এখান থেকে এখন হচ্ছে আমরা এস চাপ, আরেকবার এস চাপবো, ক্যাপিটাল এস, ইন্টার। এখন মোটামুটি সবকিছু নেটওয়ার্ক ডিসকভারি থেকে শুরু করে সবকিছুই সে করে নিচ্ছে। দেখি আমাকে বলে কিনা যে আমাদের সবকিছু ডান হয়েছে। আর আমার পাওয়ার শেল এখানে আমি ফাইলটা আরেকবার কপি করে নিয়ে আসি। আমাদের পানিশার মেশিনে আমরা নিয়ে আসছি। সবসময় মেক শিওর করবেন যেন মেশিনগুলা অন থাকে সবসময়। যদিও স্ক্রিপ্ট চালানোর পরে অটোমেটিক সেগুলো ডিসেবল করে দেবে, কিন্তু অফ থাকা অবস্থায় কিন্তু স্ক্রিপ্ট কাজ করবে না, এটা মাথায় রাখবেন। তো পাওয়ার ভিউ টাওয়ার ভিউ সবকিছু ডাউনলোড করতেছে, করতে দেন। এর মতো ছেড়ে দেন স্পাইডার মেশিনে। পানিশার মেশিনে আমরা একটু কাজ করি। পানিশার মেশিনে আমরা এখানে আবার পাওয়ার শেল দেব। পাওয়ার শেল রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এখানে ফন্টটাকে একটু বড় করে নেই। প্রপার্টিস, ফন্ট 24, ওকে। আমরা এখানে দেব পাওয়ার শেল ড্যাশ ইপি বাইপাস, ইন্টার। এখন আমরা হচ্ছে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ, দেন আমরা হচ্ছে স্ক্রিপ্টটাকে চালাবো। ডট স্ল্যাশ স্ক্রিপ্টটা আবার চলে গেছে, মানে অ্যান্টিভাইরাস খুব ডিস্টার্ব করতেছে আর কি। আমরা এখান থেকে আরেকবার কপি করার চেষ্টা করি। সেভ অ্যাজ, কল ফাইল, এটাকে আমরা নাম দিই ল্যাব সেটআপ, ল্যাব সেটআপ ডট পিএস ওয়ান, এন্টার। আসছে। আমরা পাওয়ার শেল আবার অন করি। অ্যাডমিনিস্ট্রেটর, দেন সিডি ডেস্কটপ, পাওয়ার শেল ড্যাশ ইপি বাইপাস। আচ্ছা, আমাদের ইয়েটাকে আবার আউট করে দিছে। আমরা এখান থেকে ম্যানুয়ালি উইন্ডোজ সিকিউরিটিটা বন্ধ করে দিই। উইন্ডোজ সিকিউরিটি সেটিংস, ভাইরাস এন্ড থ্রেট, ম্যানেজ সেটিংস, এগুলো সব অফ করে দেব। ওকে। এখন আমরা আর একবার এখানে টেক্সট ডকুমেন্ট থেকে ওইটা করি। দেন সেভ এস, সেভ এস দেওয়ার পরে অল ফাইল, আমরা এটার নাম দেব হচ্ছে ল্যাব সেটআপ ডট পিএস ওয়ান, এন্টার। এখন আসছে। আমরা এখন রান করি। ডট স্ল্যাশ ল্যাব সেটআপ ডট পিএস ওয়ান, সেকেন্ড রান করবে। আমরা এটা পানিশার মেশিনের জন্য করব। তো আমরা এখন চাপবো হচ্ছে ক্যাপিটাল পি, রান। এটা রিস্টার্ট টেস্টার যা কিছু নেওয়া লাগে অটোমেটিক নেবে। ফায়ারওয়াল ডিসেবল করে দিছে। এখন এখানে দেখিয়েছে হচ্ছে পানিশার অ্যান্ড রিবোটিং অটোমেটিক্যালি।
run this script one more time, select p in the menu, join the domain. তো আমার এখানে আরেকবার করতে হবে ডোমেইনে জয়েন করানোর জন্য। আমি এখান থেকে ইন্টার চাপ দিচ্ছি। ইন্টারনেট চাপ দেওয়ার পরে ওর মতো করে কাজ করবে, কাজ করতে থাক। আমরা দেখি স্পাইডারম্যানের কি অবস্থা। এখানে বলছে প্রেস ইন্টার টু রিবুট অ্যান্ড লগ ইন এস মার্ভেল পি পার্কার। এই হিসাবে আমাদের লগ ইন করতে হবে, পি পার্কার হিসাবে, কারণ আমরা জানি ডোমেইনে আমরা এরকম একটা রাইখে আসছিলাম। এনজিও নট ফাউন্ড, ওকে, অল ডান। আমরা হচ্ছে পাসওয়ার্ড এইটা দিয়ে আমরা এরপরে লগ ইন করবো। তো আমি এখান থেকে ইন্টার দিচ্ছি, রেজিস্টার নিচ্ছে, রেজিস্টার্ড হোক। মাল্টিপল মেশিনে একসাথে কাজ করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে। ইয়েস, the configuration DNS is incorrect and does not exist. Ethernet, আমরা কনফিগারেশন ফাইলটি দেখে আসি কোথায় ঝামেলা হলো। প্রপার্টিস, কনফিগার, ঠিকই তো আছে। তারপর ঝামেলা হলো, অসুবিধা নেই। আমরা আরেকবার রান করে দেখি কি বলে। স্ল্যাশ, আচ্ছা, আমাদের এখানকার ডিএনএস সব ঠিকঠাক আছে আশা করা যায়। ডট স্ল্যাশ ল্যাব সেটআপ ডট ps1 এন্টার। দেন আমরা এটা ক্যাপিটাল পি পানিশের মেশিনের জন্য আবার রান করতে দেন। দেন আমরা হচ্ছে এখানে ঢোকার সময় মার্বেল ডট লোকাল হিসাবে না, আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ঢুকবো। এখানে নতুন একটা ইউজার আসছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ঢুকবো, মার্বেল ডট লোকাল হিসাবে না। তো আমাদের এখানে ক্যাপিটাল পি এ ডাবল এস ডাব্লিউ ও আর টি টু, পাসওয়ার্ড টু, ক্যাপিটাল পি দিয়ে এটা পাবেন। আচ্ছা, আমার হচ্ছে ডোমেইন কন্ট্রোলারের পাসওয়ার্ডটা যাবে ডাবল, ডাব্লিউ ও ডাব্লিউ জিরো যাবে। আমি আরেকবার দেবো, ক্যাপিটাল পি এট দ্য রেট ডাবল ডলার সাইন ডাব্লিউ জিরো আর টি, ক্যাপিটাল পি এট দ্য রেট ডাবল ডলার সাইন ডাব্লিউ জিরো আর টি। ইনকারেক্ট, হোয়াট দ্য হ্যাক। প্রেস ইন্টার, এখান থেকে আমরা এটা আগে সেট আপ করি। ইন্টার, ইন্টার, কনফিগার ডিএনএস ডাজ নট এক্সিস্ট। ডিএনএস সার্ভারে আচ্ছা, এখানকার এটা কারণ হতে পারে আমরা এখান থেকে যখন ডিএনএস সার্ভারটা সেট করছি, আমরা IPv4 এ চলে যাব। সবই তো ঠিক আছে এখানে।
আদার ইউজার হিসেবে জয়েন করার অপশনই আসতেছে না। পাসওয়ার্ড আছে কিন্তু দেখি ভেতরে ঢোকার পরে আমরা কিছু করতে পারি কিনা। এরকম ইরর খাওয়ার কথা না, তারপরেও ইরর খাচ্ছি। না, এখানে ইউজার আদার ইউজার জয়েন করানোর অপশন আসবে, আসলে আমরা হচ্ছে এটা সেট করতে পারবো। এদিকে এরও ঝামেলা হয়ে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এটার একটা কাজ করতে পারি আমরা, যেহেতু আমরা প্রিভিয়াসলি সেট আপ করছি হয়তোবা, যদিও আমাদের ডোমেইন কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছুই একই রকম হয়েছে, তো আমরা এখন যেটা করব, আমরা এই মেশিন গুলাকে আমরা মোটামুটি শিখে গেছি, এই মেশিন গুলাকে আমরা পুরোপুরি ফেলে দেব, ফেলে দিয়ে আমরা আরেকবার হচ্ছে এটা ট্রায়াল মারবো। তো তার আগ পর্যন্ত আপনারা হচ্ছে এই যতটুকু করলাম এই জিনিসগুলা একটু প্র্যাকটিস করার পরে তারপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে গিয়ে একদম ফাইনাল এই যে যেভাবে আমরা সেট আপ করছি এগুলো সবকিছু আমরা হচ্ছে এখান থেকে ফেলে দেবো, আর রিমুভ একদম নতুন করে সবকিছু সেট করবো। এগুলো ফেলে দিয়ে নতুন করে আমরা আবার ডোমেইন কন্ট্রোলার অ্যাড করব, নতুন করে সবকিছু করব। আমরা সেই মেশিনগুলোতে ম্যানুয়ালি কোনো কিছু করার ট্রাই করব না, ম্যানুয়ালি একদমই অফ করে দেব। আমরা একদম শুরু থেকে আবার হচ্ছে যেভাবে যেভাবে করা দরকার ওইভাবে ওইভাবে করবো। আমি প্রসেসগুলো আবার দেখাবো নতুন করে সেট আপের। তো আপনারা এতটুকু পর্যন্ত স্কিপ চালায় দেন, আপনাদের ক্ষেত্রে এরর আসে কিনা এটা আমাকে গ্রুপে জানায় দিন, আমি হচ্ছে চেক করে দেখবো যে আপনাদের কোনো এরর আসছে না। আশা করি আপনাদের ক্ষেত্রে এরর আসবে না। আমার এখানে কিছু ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা আমি বুঝতে পারতেছি, আমার এখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হয়েছে। কারণ যখন ডোমেইনটা অ্যাড করতেছে তখন আমার নেটওয়ার্কটা, আরেকটা যে বিষয় এখানে আমার কি সবগুলা নেটে আছে, এটা হচ্ছে একটা দেখার বিষয়। তো বেশ কিছু সবকিছু মিলায় আমরা কিছু ইরোর খাইলাম। এই ইরোর গুলো আমি নেক্সট ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করেন, আমি ফাইলগুলো আপনাদের দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।